তুই আমার খেয়ালে বোনের জবাব চেয়ে নে। আমাকে বল, হেমন্ত রায় কেন ভোগ কর্তব্যের জন্য তুমি তোমার মূল্যবান জীবনটাকে নষ্ট করে দাও? আর আমি সেই জবাবের মাঝে দাঁড়িয়ে বলি, আমি মহান নাই করেছি, তোরা আমায় শাস্তি দাও। তোমার অন্যায়ের শাস্তি আমি আমার মাথা পেতে দিলাম বর্দা। তুমি চললাম তো সুশান্ত, কোথায় যাবি? আমি চললাম। আজ যে আমার পুরসজ্জা, বহু প্রতীক্ষার অবসানে আজ যে আমার প্রিয়ামিলনের আমন্ত্রণ, তাই তো ব্যাকুল হৃদয়ের মাঝে আজ অনাবিল সুখ স্বপ্নের হাতছানি, চোখের মাঝে চৈতালি চাঁদের জ্যোৎস্না ছায়া। তাই তো আমার এই আনন্দের দিনেও বলতে ইচ্ছে করছে রে সুশান্ত। বলতে ইচ্ছা করছে দাদা, বেহারা ভয়ে বাড়ে বেহারা ভয়ে বাড়ে চলে যায় সুখেও কিছুতেই মানবো না। আমার কথা বলবে না বাবু, এই বৌদিমণি শুনলে সব দুঃখ পাবে। কে বৌদিমণি? তোমাদের বৌদিমণিকে বলো এখান থেকে চলে যেতে। তার ভালোর জন্য তো বিয়ে যাবো। আমার ভালোর জন্য? হ্যাঁ গো দাদাবু, হ্যাঁ। আমি তো চৌধুরী বাড়ির একমাত্র বংশধর। তুমি সংসারে না বলে এই চৌধুরী বাড়ির বংশরত্ন আমি কি করে? তাছাড়া তুমি অসুস্থ, তোমার সেবার জন্যই তো ওই বাবা বিয়ে দিলে। অসুস্থ 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 বারবার ওই এক কথা বলে তোমরা দেখছি সত্যি আমাকে অসুস্থ করে তুলবে। কেন? কি এমন অসুখ করেছে আমার? কে বলেছে তোর অসুখ করেছে? বলো, তুই তো সম্পূর্ণ সুস্থ। মিলন, মিলন তুই এসেছিস তাই? এমার্জেন্সি ডিউটির জন্য তোর বিয়ের মৌভাতে আমি উপস্থিত থাকতে পারিনি, তাই আজ পুরো সজ্জা পূর্ণ লগ্নে তোদের নতুন জীবনকে আমি স্বাগত জানাতে এলাম। কনগ্রাচুলেশন মাই ফ্রেন্ড। তুই বিশ্বাস কর, আমি কিছুতে মন থেকে মেনে নিতে পারছি না। কেন মেনে নিতে পারছিস না? আমার শুধু মনে হচ্ছে কোথায় যেন কি একটা বিরাট বড় ভুল হয়ে গেছে। তোর মনের ভুল বললো? না না না, আমার মনের ভুল নয়, আমার সত্যি মনে হচ্ছে আমার জীবনে একটা বড় ভুল হয়ে গেছে। তুই বিশ্বাস কর, কেন এই বাবাকে তারা বাবাকে মার্ডার করলো, আর বাবা মারা যাওয়ার পর থেকে কেন আমি ক্রমে ক্রমে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছি, আর বাবার মৃত্যু শোক করবার আগে কেন একটা অপরিচিত মেয়ের সঙ্গে জোর করে আমার বিয়ে দিয়ে দেওয়া হলো। ওটা তোর মনের ভুল পড়লো, তোর সন্দেহের ভাবনাগুলোই তোকে আমার দুর্বল করে দিচ্ছে। তাই তো আমি মুক্তি চাই নিলাম, তুই কেমন করে হোক আমার ডিভোর্সের ব্যবস্থা কর। বললো না গো দাদাবাবু, না, তুমি আমার কথা বলো না। ইন্দিরা মারা যাওয়ার পর থেকে এই ঘরে আর কেউ ধূপগুলো জ্বালায়নি, কেউ গায়নি সন্ধ্যারতির গান। আমি তো তোমাকে অনেক আশা নিয়ে আমি তিল তিল করে মানুষ করেছি। তুমি বড় হবি, এই সংসারে ঢুকতে আসবে, আবার ধূপধনের মধ্যে ভরে যাবে সারা বাড়ি, আবার আমরা শুনতে পাবো সন্ধ্যা আরতির গান। তুমি চুপ করো, তুমি সেই আশা পূর্ণ হতে চলেছে। মা লক্ষ্মীর আগমনে আমার এই চৌধুরী বাড়ি আলোয় ভরে উঠবে দাদা বাবু, আলোয় ভরে উঠবে। তাহলে তোমাদের সেই লক্ষ্মীকে বিসর্জন দিয়ে এই চৌধুরী বাড়িকে অন্ধকারে ডুবিয়ে দিও না দাদা বাবু, অন্ধকারে ডুবিয়ে দিও না। তাহলে তোমাদের সেই লক্ষ্মীকে তোমরা তোমাদের ঠাকুর ঘরে বসিয়ে রাখবে, কখনো এই
তুই বলছিস আর তোদের ফুলসজ্জা নতুন জীবনে প্রবেশের প্রথম পদক্ষেপ। মুহূর্তের উত্তেজনায় দুটো জীবনের মধুময় স্বপ্নগুলোকে ভেঙে ফেলা কি অন্যায় নয়? অন্যায়? হ্যাঁ অন্যায়। অন্যায়। ফুলসজ্জা শব্দটা নারী পুরুষ উভয় জীবনে এক আকাঙ্ক্ষিত সুখ স্বপ্ন, যে তার জীবনের সঙ্গে তোর মূল্যবান জীবনটা জড়িয়ে দিয়েছে। সে হয়তো আগুন লাগবে কিন্তু আর কোনো কিন্তু নয় গো বাবু। ওই দেখো বৌদিমণি এইদিকে আসছে। আর ছেলে মানুষই করিস না, একটা মেয়ের জীবনে অনেক কিছু নির্ভর করছে তোর উপরে। বৌদিকে তোর মনের ব্যথা কখনোই বুঝতে দিবি না। একজন আদর্শ স্বামী পেয়ে স্ত্রীর প্রতি সমস্ত কর্তব্য পালন করবি বলো। ঠিক আছে, আমি চেষ্টা করবো মিলন, আমি চেষ্টা করবো। এসো, এই ঘর এই সংসার সব তোমার নিজের। আপনি? হ্যাঁ, আমি হলাম গিয়ে মল্লিকার মল্লিকার ওই মাস্তুতো দাদা। ছোটবেলায় ও আমাদের বাড়িতে মানুষ হয়েছে, তাই ওর দুঃখে আমার মুখ যে কান্নায় ফেটে যাচ্ছে। ও দাদা গো, আমি তোমাকে ছেড়ে কেমন করে যাবো? সব মেয়েদেরই তো শ্বশুর ঘর স্বামীর ঘর যেতে হয়। আরে তার জন্য কি দুঃখ করতে আছে নাকি রে? তুই চিন্তা করিস রে, আমি তোকে রোজ দেখতে আসবো। তুমি আসবে তো দাদা? হ্যাঁ রে, নিশ্চয় আসবো। তোকে দেখে আমি কি না থাকতে পারি রে? কি ভাইয়া, আসবো তো? নিজের বোনের বাড়ি আসবেন, তার জন্য আমার পারমিশনের কি দরকার? যখনই মন চাইবে তখনই চলে আসবেন। হ্যাঁ, আর আমার কোনো চিন্তা নেই, আর আমার কোনো চিন্তা নেই। যখনই মন চাইবে ঠিক আমি তখনই দেখতে আসবো। তবে ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল। বলুন, কি কথা? আমার এই একমাত্র বোনটাকে আর আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। দেখো, ও যেন কোনো কষ্ট না পায়। আর আমি চেষ্টা কষ্ট করবো। পায় তাহলে যে আমি মোরাও শান্তি পাবো। আমি চেষ্টা করবো, আমি চেষ্টা করবো। মল্লিকা, তোকে আমি বলিনি এই পল্লব বাবু একবার দেবতার মতো মানুষ রে, আর আমার কোনো চিন্তা নেই শোনা। এবার তুমি রোজ দেখতে আসবো রে, রোজ দেখতে আসবো। আমি ঘর হলো স্বর্গ, এই স্বর্গে এসে ওকে জল দেখতে নেই। তুমি কে? হ্যাঁ, আমি আমাকে কেন দিয়েছো? আগে বলি, ওরা তুই চাকর রামু চাকর তো ফুল সাজছে ঘরে। থাকি। বলি, চাকর তো ফুল সাজছে ঘরে কেন এসেছো? আমি ওমা, তুমি আবার কে? বৌদি বলে আমাকে ডাকছো? মল্লিকা, এ আমার বাল্য বন্ধু মিলন। শোনো, ওই ফুল সাজছে ঘরে বন্ধু টন্ধু আমি কিন্তু একদম পছন্দ করি না। মল্লিকা, ওখানে উত্তেজিত হোস না। তোমরা এবার যাও তো বাবু, আমি এখন আমার স্বামীর সঙ্গে বসে একটু গল্প বলতে করি। নিশ্চয়ই করবে মজুরি, নিশ্চয়ই করবে। তবে অনেক দিন থেকে আমার একটা কথা বলার ছিল, সেই কথাটা তুমি আমাকে বলতে দাও। কি কথা? গিন্নিমা মারা যাবার সময় এই দাদাবাবুকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, রামু, রামু রে, তুই আমার খোকাকে দেখিস। আমি গিন্নিমার কথা রেখেছি বৌদিমণি, বহু দুঃখ কষ্ট করে এই দাদাবাবুকে মানুষ করেছি। আজ এই দাদাবাবুকে আমি তোমার হাতে তুলে দিয়ে বৌদিমণি, আমি আমার কর্তব্য থেকে ছুটি দিলাম বৌদিমণি, আমি ছুটি দিলাম। তুমি দাদাবাবুকে দেখো বৌদিমণি, তুমি দাদাবাবুকে দেখো বৌদিমণি। কেন মিলন? মল্লিকা ব্যবহারে দুঃখ পেয়ে মিলন দুঃখ কোথায় বলেছে? আজকের রাতটা সবার জীবনে এক স্মরণীয় রাত। এই রাতটা কি খেলায় হারানো যায় না ভাই? যায় না, যায় না, কখনো যায় না। তাই যাবার সময় মিলন স্ত্রী যেমন
মতো সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব কিন্তু স্বামী। কথাটা মাথায় রাখতে ভাই। গুড নাইট, গুড নাইট বৌদি, গুড নাইট। মল্লিকা, আজকে আমাদের জীবনের প্রথম সময়রা, আর এই রাতটাকে স্মরণীয় করে রাখার দায়িত্ব আমাদের জীবনে। তাই এসো মল্লিকা, চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় এই রাতটাকে আমরা দুজনে মধুময় করে তুলি। না, আমি বলে এখন ঘুমবো। ঘুমোবে? হ্যাঁ, আজকে আমার কাজের প্রথম দিন, তাই আমি ঠিক করেছি আজকে দিনটা আমি ঘুমিয়েই কাটিয়ে দেবো। বেশ তো, আমি বুঝছি তুমি আমার কোলে মাথা রেখে শো, আমি মাথা কথা, আমি ঘুমবো। আর উনি নাকি আমার মাথায় হাত বোলায়। শোনো, ওইসব মেয়ে ছেলে আমি নই বাবু। হ্যাঁ, মল্লিকা, আমি তোমার স্বামী। আরে বাবা রে, স্বামী আমি তো, তুমি তো আমার আসল। মল্লিকা, না, মানে বলছি তো তুমি তো আমার আসল স্বামী, তাই আসল কাজগুলো আমরা একটু পরে পরেই করবো। তোমাদের এই এলোমেলো কথা আমার কিছুতেই মাথায় বলছি ভালো ভালো গান শোনাবো, ভালো করে ভালোবাসবো, একটা গান গাই। যাক শালা, বাঁচা গেল। ভাগ্যিস শালা গানের কথা বলেছিলাম, তাই মালটা পটে গেল। কি ভাবছো মল্লিকা? ভাবছি যে গানটা গাইবো সেই গানটা কি গান গাইবো। তাহলে গাই। আমার ইচ্ছে করছে ও স্বামী, তোমার মুখটা আমি তোমার মুখটা বন্ধ করো তোমার এই অশ্লীল নাচ গান, তুমি বন্ধ করো। হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি একজন শিক্ষিতা সুরুচি সম্পন্ন মেয়ে, কিন্তু এত নিজ তোমার মনোপ্রবৃত্তি তা তোমার জানা ছিল না মল্লিকা। তাই এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার কথা শুনে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই শোনো, মানে যে আমাকে কন্ট্রাক্ট করে নিয়ে এসেছে তার কথা না শুনে আমি এখান থেকে এক পাও নড়বো না। শোনো, আমি তোমার বউ হলে কিন্তু আমি তোমার ঘরের বউ নই। তার সঙ্গে ওর কিসের কন্ট্রাক্ট বাবা? মল্লিকা, বলো বলো। আমি তো কতবার বলেছি ওই পল্লবের সঙ্গে তুমি রসিকতা করতে যাবে না। পল্লব অসুস্থ, ওর বিশ্রামের প্রয়োজন। আমার শরীরে যায় একেবারে বড় করি কবি বলতে শুরু করলে কেন? বলে এত রাতে কান্নাকাটি করলে এই পাড়ার লোকে কি বলবে? ছি 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 ছি, এই লজ্জা নেবার কথা কাটা যাবে দেখছি। আমি আপনার বাড়িতে একটু মজা করে কথা বলছিলাম না, আর উনি সত্যি সত্যি ভেবে আমাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে। ও বাবা, এসব নাকি ভাবিস না? ওই মল্লিকার বাবা আমার বিশেষ বন্ধু ছিলেন। একটা কার অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা যাওয়া তখন তো কিছু ছিল না। ওই দুটো থেকে ওই মাস্টার দাদার কিছু জানতো, খুব আদর যত্নে ভালোবাসার মানুষ তো, তার এখনো ছেলে মানুষের টাকা আছে। এই একটা হোক না বলো, এই বাড়িতে প্রথম এলো প্রথম রাতে না আমি বললো এই শোনো, এই বৌমা যদি এ বাড়িতে প্রথম এলো আমায় বললো এই মা বাবু দেখবেন আমি না ওই প্রথম রাতেই আপনার ভালো লাগে একেবারে এই পাগলি শোনা মা। তুমি আমাকে জানিয়ে দিও না গো। আমি তোমার কাছে জোর হাত করে ক্ষমা চাইছি। তোমাদের এই এলোমেলো
মধ্যে আছড়ে পড়ছে অসংখ্য চিন্তার ঢেউ। বিশ্বাস অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে আমি নিজেকে একটু করে হারিয়ে ফেলছি। এবার বোধহয় সত্যি সত্যি আমি পাগল হয়ে যাবো। বাবা বাবা বাবা, সে ওষুধটা তোমার, সেই ওষুধটা হয়ে দাও বাবা। আচ্ছা রে বাবা, আমার কাছেই আছে। আমি তো সব সময় তোর ভালোর জন্য তোর কাছেই থাকি রে বাবা। আর ওষুধটাও আমি আমার সঙ্গেই রাখি। তুই ওষুধ খাবি না? খাবি না? মাথায় যন্ত্রণা হচ্ছে না? চিপিয়েছে একেবারে ডবল ডোজ। কি শান্তি, কি শান্তি! আজ আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবকিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। মল্লিকা, মল্লিকা দেখো, আজ আমার মনে অসীম মনোবল। আমার কথা থেকে সমস্ত চিন্তার ঢেউ আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আজ যেন সাগর আক্রমণু কাপল ভূধর কানন করু বিশ্বরূপান আসলো তুফান উছলে উজান। ওই ভৈরবীদের গান ভাসে মোর ডাইনে শিশু সত্যজাত জড়ায় মোর বাম্পাসে। মন ছুটছে গজ বলগাহারা অশ্ব যেন বগের আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আমার মৃত্যু সব আর আমার বুকে বাজে না, আমার মনে অসীম মনোবল। মল্লিকা, মল্লিকা, তুমি নাচো গাও আনন্দ করে এই সারা রাতটাকে তুমি তুমি মাতিয়ে তোলো। মল্লিকা, সারা রাতটাকে তুমি মানব জীবন ক্ষণস্থায়। আজ আছি তো কাল নেই। জয় নেতাই। এটা তুমি কি করতে চাইছো? একটা কথা যদি এদিক ওদিক হয়, তোমায় আমি একবার দেব। যাও মল্লিকা যাও, এবার তুমি ঘুম পড়ালে গঙ্গে ওকে ঘুম পড়িয়ে দাও। মারে অপথ।
এই মোটা টাকার মাইনে নিয়ে তুমি এ বাড়িতে নকল বইয়ের চাকরি করতে এসেছো। এই ভালোবাসার অভিনয় করাটাই হবে তোমার একমাত্র কাজ। আর এমন সুন্দর অভিনয় করবে সব বাবু যেন কোনো মতেই বুঝতে না পারে তুমি ওর নকল বউ। হ্যাঁ শাওনি, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। এখন চলো কোথায়? ওই তো ওই ফুলসজ্জার ঘরে। হ্যাঁ কুশল এমনই নকল স্বামীর সঙ্গে নকল বিয়ে হলো। ফুলসজ্জাটা তো নকল হতে পারে না, তাই তুমি আসল স্বামী তোমাকে উপহার দেবে এই আসল ফুলসজ্জা। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। বেশ, চলো তাড়াতাড়ি এসো। চলো এই যে আমরা একটু বসো। আরে মানে ফুলসজ্জাটা সেরা আছে, তারপর দেখা হবে। কুকুরগুলোর সঙ্গে কামড়ে কামড়ে করে এই খাবার সমেত সাদা পাতা আমি ছিনিয়ে আমি কতদিন পেট ভরে খাইনি, তাই তো ওই বাবুদের ফেলে দেয়া এই একটু সাদা পাতার শুনে এই দামি দামি খাবারগুলোর জন্য আমি কুকুরগুলোর সঙ্গে এক প্রহর ধরে সমানে লড়াই করেছি। ওই কুকুরগুলো কি ভীষণ বোকা গো, মানুষ বলে আমাকে চিনতেই পারেনি। আমার বহু পরিচিত সেই চোখ, সেই মুখ আমি কোথায় দেখেছি। মনে হয় আমার কত জন্মান্তরের চেনা এই মলিন মুখখানা। চাঁদের মতো এই সুন্দর মুখখানার মাঝে কিন্তু কত শান্তির ছায়া। ঘুমো বাবা ঘুমো, তুমি শান্তি মনে ঘুমো। আর আমি সারা রাত তোমার শিওরে দেখে এমনি করে আমি তোমার মাথায় হাত আমি শূন্য পালাবার চেষ্টা করে তোমাকে গুলি করে মারব। এই ঘরটা দেখে আমার ভীষণ মায়া হলো, তাই আমি কিছু করেছিলাম। নিশ্চয়ই তুই চুরি করতে ঘর ঢুকছে। মিথ্যা কথা বলবি না, শোন। বল কি চুরি করতে ঘর ঢুকেছিস, সত্যি করে বল। কি চুরি করেছো তুমি?
সত্যি করে বল, সত্যি করে বল, তুই যে চুরি করেছিস বল। চিনেছি, চিনেছি, চিনেছি। চোর নয় বাবা, চোর নয়। তবে কেউ? সেই লোকটা বাবা, সেই লোকটা যে আগুনের মধ্যে হত্যা করে ভয়ঙ্কর ভাবে নিশ্চিত করতে আমার দিকে ছুটে আসে। সেই লোকটা বাবা, সেই লোকটা। আগুন আগুন দাও দাও করে জ্বলে উঠল সেই ভয়ঙ্কর আগুন, আর সেই আগুনের মাঝে আটকা করে আমার জীবনের কাল পুড়ে শেষ হয়ে গেল। আমি মানুষ নই আর ভূত নই, আমি একটা কিংভূত কিমাকার কবি সত্য। কি তোমার পরিচয়? আমার সব পরিচয় হারিয়ে গেছে। আমি পূজার বেলায় যখন ওই ডাস্টবিন থেকে ওই কুকুরগুলোর সুখে কামড়া কামড়ি করে খাবার ছিনিয়ে নিই, তখন মনে হয় আমি একটা কুকুর। আর যখন ওই পথের ভিক্ষুকদের সাথে মিশে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলি, মারা আমাকে আমাকে একটু খাবার দিন না দাদা, দাদা আমাকে একটা পয়সা দিন না, একটু পয়সা দিন না, তখন মনে হয় আমি একটা ভিখারি। গ্রামের ওই ছোট ছোট ছেলে মেয়েরা আমাকে আমাকে ঢেলা মারতে মারতে এই লোকালয় থেকে দূরে তখন মনে হয় আমি একটা পাগল। কি মনে হয়? এবার হয়তো আমার পরিচয় ফিরে পাবো। তোমার পরিচয় ফিরে পাবে, কিন্তু কোথায়? হ্যাঁ বাবু, আমার পরিচয় আমি ফিরে পাবো, আর সেই পরিচয় লুকিয়ে আছে এই বাড়িটার মাঝে। বন্দুক? নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে সুধাইতে দূর হতেছে, সন্ধ্যার স্থানে দিয়ে চলে তরণীকে, সে তারতে বাঁধিলাম তার, গাইলাম আর বার মোর নাম এই বলে খ্যাত। আমি যে তোমার, আমি যে मेरे दिल मेरी मोहब्बत मेरी सबका कोई सहायता के बिना किसी को भी देबी ना। दूर देश থেকে যখন আমার सबका सहायता আসবে আমি তার গলে মালা পরাই দিই। লা 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 सरकी जो सर से
क्या सुख যেন সারা প্রেমের গন্ধে মানে ভুরভুর করে বেড়েছে গা মাইরি গা তুই আর একবার গা তোর এই ভালোবাসার গান শুনতে শুনতে আমি তোর প্রেমে একবার পাগল এই সারা কি আমার পিছু লেগেছিস? আরে পিছনে কেন মাইরি যদি বলিস তো একবারে সামনে লেগে যাবো কে বলেছে? না মানে জল খাবো বড্ড চেষ্টা পেয়েছে তো একটু জল দে না মাইরি আরে সারা পানি খাবি তো পূর্বে জানা দুধ সালা পুরনো জল আর কেউ খায় নাকি আমি মানে তোর জল তোর এই কলসির জল খাবো কিন্তু পানি দিলে তুই ভিগে যাবি তো। আরে ভেগে যাবো কি বলছিস রে যতক্ষণ আমার চেষ্টা পায় ততক্ষণ আমি তোর কাছেই আসবো না তুই দূর থেকে হাত বাড়া, আমি তোকে ধানিয়ে দিচ্ছি। দে 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 মাইরি দে দে। কি ওমর করে তুই কি দেখছিস পঞ্চা? যৌবনের সমুদ্র কে বলে? এমন উচ্ছল ভরা সমুদ্র থাকতে কলসির জলে কি দেশটা রুই দিবে তিতলি তিতলি রে আমি জল খাবো কচি ডাবের মতো কি করে এই যৌবনের জল চুপ 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 করে আমি চেটে চেটে খাবো এই ছোটদের জল না ভাই আমার মনের চেষ্টাটা খুব মিটিয়ে इतने को बाजार का माल समझा के कि जखन खुशनसीबी और फुर्ती करिए चली जाबी नहरी कुत्ता नहीं इतनी उसामा पिघलर की नाच है मरने का पहले हमारा शर्म का पर कोई जानवर चोट लगाते पारबे ना साला। আমি তোর সরম ধরম সব চিবিয়ে খাবো আমি সারা পঞ্চামস্তান বুড়ি বুড়ি জোয়ান মতো সবাই আমাকে ভয় পায় আর আমাকে কিনা চোখ লাগালে ও শালিকে আমি তুলে আনো আর ও শালিকে আমি তুলেই আনো আরে কি তুলবে রে পঞ্চা আর কি তুলে গুরু ও ইয়ে মারে খুব দস সারা তুই আমার ভুললে কি করবে তোমার হাতে দেবো গুরু আমার হাতে সেই ফুল দিদির খোপায় গুটে দিয়ে বলবে কে নিজেকে ছেড়ে আমার মনে বলছি আমি আমার মনে বলছি আমি তোমায় আমি ভালোবাসি তোমায় আরে কেন গাইবে না গুরু আরে সিনেমা দেখো না হিরোরা গান গায় নাচে মারামারি করে তবেই তো হিরোইন তাদের সঙ্গে প্রেম করে আর তুমি সব পারো গুরু আরে নাচতেও পারো না আর গাইতেও পারো আর দিদি তাই তোমাকে পছন্দও করে তুই কিছু বলেছি না আরে বলেছি তো এই আর কি বলেছে আরে গুরু কত কি আরে সে কথা শুনলে আরে দাও গুরু আরে গুরু তুমি আমার দয়া মানে বিখ্যাত আরে পঞ্চা আরে জানো গুরু আজ আমায় আদর করে কলসির জল খাইয়েছি সারা তিতলির হাতে জল খেলি আরে আমি তো গুরু কলসির জল খেলাম ওই জলটা তো তুমি খাও গুরু আসল জল হ্যাঁ গুরু এ তো আর জেসে জল নয় ভালোবাসার মেঘ থেকে ঝরে পড়া কিডনির ওই যৌবনের জল সারা খদ্দেরকে ধোকা দিয়ে আরে বলো ওস্তাদ কোন সামালো জল মিশে সেই সালকে একটু খেলা করবো না ওস্তাদ একদম না এই দারুয়ার সঙ্গে পুলিশে তো জঙ্গল চরম করবে তার কি তুমি জানোস তো হ্যাঁ এই নিয়ে তো কিছু ভাববো না এই পঞ্চা
জমিদারকে বলে দেবে যে সালাম আল্লাহ চল্লিশ হয়ে তার হাত দুটো আমি কেটে নেবো। আরো বলে দিবি আজ থেকে মানে দাম নেওয়া হবে না। কাজের মতো কাজ করেছে আর রোজ এখন আমি এই বীর খানকে সারা দারুণ দিবে। দারুণ পিয়াবে কি বলছে ওস্তাদ? যদি চাও তো মস্ত কথা বিলেতি মারা খাবে। এই সুযোগে গুলোকে বস করে নাও গুরু। ঠিকই বলেছিস পঞ্চা। আমি তোমাকে রইচা কিন্তু তার বিনিময়ে আমার হাতে তুলে দে। তার আগে তোর মাঝি গো আমার কাছে ভেজা याद रखना इसको भी आने ना दारू पिया उसको दारू नहीं पिया। ভেবেছিলাম ব্যাপারটা তুমি সহজে মেনে নেবে কিন্তু না, দেখছি একটা রক্তারক্তি কাণ্ড না হওয়া পর্যন্ত ব্যাপারটা পয়সা হবে না। পয়সা জরুর হবে আর সেই পয়সা হবে তোর মা। আমার মতা আরে না, সেই মত তোমার দিকে হাত বাড়ি আসছে আর তুমি কাল চৌকো নিয়ে মরণ খেলায় মেতেছ। নয়, এবার সেই কাল চৌকে খাওয়ার জন্য তুমি নিজেই তৈরি থাকো বিস্তার তৈরি থেকে। তুমিও মরবে আর টিকলে গো মরবে যত সব মারবে তোদের খানা কে চাইলে এই দিদিনি গো আমি হাতों से गोला দিবে মারবে। আমাকে মার আর আমি জিন্দা থাকি না থাকতে চাই না দাদু। होता কি अरे गुस्सा नहीं तो क्या दिन भर दारू पिए बदला करबी और हमें तो बीच बीच घूमे क्या। আরে ঘোষা কি হলি আর তুমি ঘোষা করতে হবে না। আমি সব কুছ তেরা পাক্কা করে ফেলেছি। तू शादी नहीं बिल्कुल हम इतने शादी को नहीं ला दादू। उसको साथ शादी होने उसका हरबो 4 में मिला दी बात करे उसका साथ बदला के साथ दारू के लिए तो कुत्ता के साथ हमारा शादी करोगे। दादू इतना छोटा तेरा दिल। अरे साथी आवाज और कभी तो मुझे लगे पर भी ना अभी तो कोई नहीं। अरे राखी मेरा मौका पसंद नहीं। अरे पागली हाँ ये बुड्ढा तेरे विश्वास करने पहले क्या मैं तुम रोक लो भाई बुड्ढा से 4 बोलो दारू अरे दारू से क्या सारा दुनिया के लिए टोल लगा दे देवे ना। तो बंद करिए दे दादू। करिए दीजिए हमें तो मेरे सिर पर हाथ रखिए मुसलमान पर और कभी तो दारू छुबी ना और कभी तो छुबी ना। ठीक है ना ठीक है हाँ मेरी कसम खाते अगले साथ तुम्हें ना दादू रे दादू चिंता धीरे चलो
মেজবৌদিকে নিয়ে মেজদা শহরে যাওয়ার জন্য বর্দার সাথে দিন রাত তর্ক বিতর্ক করছে। এদিকে সেজবৌদিকে সুখী করতে শেষদা ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে একটা সামান্য কারখানার কুলির চাকরি করছে। আর ভর্তার চাকরি যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে আমার পরিসংসার হওয়ার স্বপ্ন। সুশান্ত, বাহ বৌদি, তুমি খুব সুন্দর বাংলা কথা বলতে পেরে গেছো। কেন পারবো না ভাই? আমি যে প্রকৃত বাংলার বধূ হবার জন্য বাংলা ভাষা, বাংলার চাল চলন সব কিছু শিখে নিয়েছি। আচ্ছা বৌদি, তুমি একটা কথা বলতে পারো? তুমি তো শহরের সুখ ঐশ্বর্য সবকিছু ত্যাগ করে আজকে আমাদের এই মাটির ঘরটাকে শক্ত করে গড়ে তুলেছো, কিন্তু ফুলের মতো ওই চৈতালি বৌদি কেন এরকম কাঁটা হয়ে আমাদের সংসার থেকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে? তুমি কি বলতে পারো বৌদি? সময় হলে সব কিছু ঠিক হয়ে যাবে ভাই। কি করে ঠিক হবে বৌদি? বর্তার সমস্ত হিসাব যা ভুল হয়ে গেছে, তাই তো আমার জীবনের সমস্ত স্বপ্নগুলো আজকে বাজপথে থেমে গেছে। সুশান্ত, দু চোখের জনি তবু দিন দু চোখের জনি তবু তুমি কোনো চিন্তা করো না সুশান্ত, আমি তো আছি। আমি তোমার পিছু দাঁড়িয়ে বুঝাবো, চৈতালি মূর্তি আমি সঠিক পথ দেখাবো। সত্যি তুমি পারবে? আমি আমার হাসি খুশি দিয়ে इस संसार के আমার স্বর্গ বানিয়ে তুলবো। পারবে বৌদি, তুমি পারবে। কেন পারবে না ভাই? আমি তো বলেছি আমি এখন প্রকৃত বাঙালি বধূ, তাই তো আমি আমার হাসি গান আনন্দ দিয়ে আমার সংসারকে সাজিয়ে তুলবো। আর সেই জন্যই তো আমি তোমার সেদিনে শেখানো সেই গানখানা দিয়ে দেবতার কাছে পূজা করে বলি, লাখ সুন্দর লাখ বাসনা ছুটিছে গভীর অন্ধকারে, জানি না ডুবে যাবে আকুল গরলে
স্বামী শোনো, কতবার বলেছি এরকম ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না। এমন সাথে থাকবে না। এবং কেন শুনেছ সিঁদুর দিতে সাদা শাড়ি পরে দেবদাসের সাথে নাকি শুনে গান গাইতে তোমার লজ্জা করে না? যে নারীর অলঙ্কার স্বামী আমার অহংকারকে তুমি মাটির সঙ্গে মিশে দিচ্ছ। দিনা, তোমাকে আমি আবার বলছি, এই গ্রামের বাকি ছেলে আমার সঙ্গে শহরে চলো। কেমন করে যাব? যে শ্বশুরের ভিটেছি আমার কাছে স্বর্গ আছে। এই খেল খাবার খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। স্বামীর সংসারের শাক ভাত নারীর কাছে অমৃত আছে। এখানে ওখানে তোমার ছিল টিভি, ভিসিআর, টেবিলে কোথাও সব কিছু কিনে দেবো। ওখানে তুমি দিনরাত পিকচার দেখবে আর গান শুনবে। না স্বামী, আমি সেখানে যেতে চাই না। আমি এই বাড়ির উঠানে দাঁড়িয়ে সকাল থেকে পাখির গান শুনবো। আর গ্রামের মেয়েরা যখন কলসি কাঁখে নিয়ে এই গ্রামের পথ ধরে চোর আনতে যাবে, আমি প্রাণ ভরে চোখে সে পিকচার দেখবো। আর বাংলা মাকে প্রণাম করিয়ে বলব, এই বাংলা মাটি জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে আগো জন্ম আমায় দিও। এই নদী পাহাড় আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। দিনা, জানো স্বামী, জানো আজ আমি নিজের হাতে মা লক্ষ্মীর আলপনা নাম এঁকেছি। আমি উপবাসে থেকে লক্ষ্মী মায়ের পূজা করেছি। এই নাও স্বামী, লক্ষ্মী মায়ের বৌমার পুজোর থালা ছুঁড়ে ফেললি কেন রে বসন্ত? বেশ করেছে। ঠিক ওইভাবে তোমার আদর্শ অহংকারকে মায়ের সঙ্গে মিশিয়ে গেল। আমি আমার অহংকার আর আদর্শকে তো তোদের মাঝেই বিলিয়ে দিয়েছি রে বসন্ত। যেদিন তোরা বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে মনুষ্যত্বকে বলি দিবি, সেই দিন আমি ভাববো আমার আদর্শ পথের ধুলায় পড়ে কাঁদছে। জবাব দেওয়া মতো হীরাকে সাজে সাজিয়ে থেকে ওর ওই সুন্দর মন থেকে কে প্রশান্তরি করছে? পাষাণ নয় রে বসন্ত, পাষাণ নয়। বৌমার পাষাণ হৃদয়ে আমরা একটা প্রাণ প্রতিষ্ঠা করেছি। ওরে স্বামীর সংসারী যে নারী জীবনের শ্রেষ্ঠ আশ্রয়, আর সংসার মন্দিরেই নারীর যে একমাত্র ব্রত, আমরা সেটাই বৌমাকে শিখিয়ে দিয়েছি। তোমার সংসার মন্দিরকে ধূলিসাৎ করে আমি হীরাকে এখান থেকে চলে গেল। মেজবৌদিকে তুমি এখান থেকে নিয়ে যেও না। মেজবৌদি আছে বলে বরটা এখন সেজ বৌদির অপমানের ক্ষত বিক্ষত বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। মেজবৌদি যদি না থাকে তাহলে বরটার সেই বুকের ক্ষত বিক্ষত কোলে দেবে কে? আমাকে সান্ত্বনা দেওয়ার কোনো প্রয়োজন নেই রে সুশান্ত। সংসারে যারা বড় হয়ে জন্মায় তাদের জীবনে অনেক অপমান, অনেক আঘাত, দুঃখ পেতে নিতে হয়। আর সেই সব সহ্য করার শক্তি আছে বলেই তো আমরা এই সংসারে বড় ভাগ। যে যা বসন্ত, ওই তুই বৌমাকে নিয়ে যা। আমার অভাবের সংসারকে দুঃখের সাগরে ফাঁসিয়ে তুই যদি রাজভোগকে সুখী হতে পারিস, তোর সেই সুখ থেকে আমিও সুখী হব রে বসন্ত, আমিও সুখী
আজকাল বসন্ত রায় বিলেতের শিক্ষায় শিক্ষিত হলো, স্বামী স্ত্রীর কর্তব্যের মামলায় তুমি হেরে গেছো। এবার আসল শিক্ষাটা তুমি তোমার স্ত্রীর কাছেই শিখে না। আসল শিক্ষাটা এবার আমি তোমাকে আর তোমার বৌমা ডিনাকে দেব।